লিচু দিয়ে তৈরি আইসক্রিম কিন্তু আমরা ছোট বড় সকলেই পছন্দ করি। তো চলুন আজকে বাচ্চাদের জন্য তৈরি করে নেওয়া যাক। আসসালামু আলাইকুম। আমি আমার পছন্দ মতো কয়েকটা লিচু নিয়ে সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি। ব্যাস এবার এটাকে ব্লেন্ড করে নেব। আর চিনিটা একটু বেশি দিয়ে দেব, কারণ মিষ্টিটা যদি বেশি হয় তাহলে খেতেও মজা লাগে, আর মিষ্টিটা যদি কম হয় তাহলে কিন্তু খেতে মজা লাগবে না। দেখুন কেমন সুন্দর গাঢ় হয়ে গিয়েছে। ব্যাস ব্লেন্ড করেই শুধু ঢেলে দিতে হবে। ঢেলে দেওয়ার পর এভাবে ঢাকনা দিয়ে আপনি আপনার ফ্রিজে সুন্দর করে সেট করতে দিবেন। দেখছেন আবহাওয়াটা কি সুন্দর। এভাবে কিন্তু প্রায় সারা বছরই লিচু আইসক্রিম খেতে পারবেন। মাশাআল্লাহ কতটা সুন্দর জমে গিয়েছে। আর বাচ্চারা তো মাঝে মাঝে বায়না করে আইসক্রিম খাওয়ার জন্য। যাক, এবার তৈরি করে নিচ্ছি আরেকটা ফ্লেভারের। রোজায় শরবত খাওয়ার পরে এই ট্যাংগুলো বেঁচে গিয়েছিল, তো ভাবলাম ট্যাংগুলো শুধু শুধু নষ্ট না করে এভাবে আইসক্রিম তৈরি করে রেখে দিই, বাচ্চারা যখন মন চাইবে তখনই খেতে পারবে। আর দেখছেন কতটা খুশি হয়ে সে নিজেই তৈরি করতে চলে এসেছে। যাই হোক, এটা সকাল সন্ধ্যা আইসক্রিম তৈরি করব, সেই জন্য একটাতে কালার মিক্স করে নিয়েছি এবং কিছুটা দিয়ে দিলাম অরেঞ্জ। এবার কিছুটা অল্প পরিমাণ দিয়ে এটাকে সেট করতে দিতে হবে। দেখুন সেট হয়ে গিয়েছে। সেট হয়ে যাওয়ার পরে এটাকে এভাবে কাঠিতে সামান্য একটু খোঁচা করে দিতে হবে। আর এই কাজটি কিন্তু দ্রুত করতে হবে। যদি এই কাজটি দ্রুত না করেন নিচের লেয়ারটা খসে চলে আসবে। সেই কারণে এই কাজটা খুবই দ্রুত করে নিতে হবে। ব্যাস ঢাকনা দিয়ে দিলাম। এবার 12 থেকে 13 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব। তাহলেই সুন্দরভাবে আইসক্রিম জমে যাবে। আর বাচ্চারা যে কোনো সময় মন চাইলে খেতে পারবে। এবার এখানে নিয়েছি 2টা অরেঞ্জ। আর অরেঞ্জটাকে খোসা ছাড়ানোর জন্য আমার যে হেল্পিং হ্যান্ড আমার মেয়ে, সেই চলে এসেছে। সে তো মহা খুশি, একসাথে এতগুলো আইসক্রিম পেয়ে যাবে। ব্যাস এবার অরেঞ্জের যে বিচিটা থাকে সেটা খোসা ছাড়ানোর পর বিচিটা বের করে ফেলে দিয়ে এই যে এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। নেয়ার পরে এটা সুন্দর করে ছেঁকে নিতে হবে। ছেঁকে নিলে কি হবে, এটার যে আঁশগুলো আছে সেগুলো সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তবে অবশ্যই বিচিটা ছাড়াবেন। বিচিটা না ছাড়ালে এটা তেতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার এবার আপনি আপনার টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করে দেবেন। চিনিটা অ্যাড করে দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার অরেঞ্জ ফ্লেভারটা দিয়ে দিচ্ছি, কারণ অরেঞ্জ ফ্লেভারটা দিলে এই যে পিওর অরেঞ্জের যেই জুসটা হয়েছে এবং এটা দিয়ে যে আইসক্রিম তৈরি করব, খেতে কিন্তু মাশাআল্লাহ লাগবে। এবার ভালোভাবে কিছুটা বলক তুলে নেওয়ার পরে এটাকে পুরোটাই ঠান্ডা করে নিতে হবে। পুরোটা ঠান্ডা করে নেওয়ার পরে ব্যাস সুন্দর করে জারে ঢেলে নিতে হবে। জারটাকে আগে থেকে ক্লিন করে নিয়েছিলাম। এবার পুরোটা ঠান্ডা করার পরে সুন্দরভাবে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরে ঢাকনা দিয়ে এঁটে দিলাম। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ কথা, আমরা যে মনে করি অনেক বেশি পাওয়ার দিলে ফ্রিজে বরফ জমবে, এমনটা কিন্তু নয়। আপনি স্বাভাবিক তাপমাত্রা, তাতেই কিন্তু আইসক্রিম জমে যাবে। আর যদি মনে করেন দ্রুত জমাবেন, অতিরিক্ত দিয়ে রাখবেন, তাহলে কিন্তু কখনোই জমবে না। সেজন্য অবশ্যই স্বাভাবিক তাপমাত্রা যেটা থাকে 2 বা 2.5, ওইটাই দিয়ে রাখবেন। মাশাআল্লাহ আইসক্রিম সেট হয়ে যাবে। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।